আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় নিরাপদেই আছো। মেয়েরা তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে অনলাইন ক্লাস। আমরা ডাব্লিউএস কোশ্চেনে হু এবং হোম দিয়ে কিছু হোমওয়ার্ক পেয়েছিলাম, সেই হোমওয়ার্কের সলিউশন দিয়ে শুরু করছি। নাম্বার 1 এর উত্তরটি হবে হু ইজ এ ফায়ার ফাইটার। হু ইজ আ ফায়ার ফাইটার। ঠিক আছে, আমরা যখন সাবজেক্টকে ধরে প্রশ্ন করি তখন কিন্তু ব্যক্তিবাচক হলে অবশ্যই হু হয়। দেখো, হিজ ফাদার ওয়ার্কস ইন এ হসপিটাল, একজন মানুষকে বুঝিয়েছে, সেজন্য এখানে হবে হু। সাবজেক্ট হিসেবে আছে হু, তারপর হচ্ছে ভার্ব হু ওয়ার্কস, অবজেক্ট ইন এ হসপিটাল, who works in a hospital. Number 3, Altafuddin is 6 years old. Altafuddin নিচে আন্ডারলাইন, তাহলে এখানে হবে who, verb is, object 60 years old. Number 4, they are good students. They are good students, তাহলে এখানে কি হবে who are good students. Who are good students. তারপর হচ্ছে নাম্বার 5, আজিজ আহমেদ ইজ হাসানস ফাদার। আজিজ আহমেদ ইজ হাসানস ফাদার, এটা কি হবে হু ইজ হাসানস ফাদার। Number 6, Mita returns home at 5 o'clock. তাহলে উত্তরটি হবে হু কে বাসায় ফেরে, হু রিটার্নস হোম, হু রিটার্নস হোম at, who returns home at 5 o'clock. Tani is second. Tani is second. Who is second? কে হয় দ্বিতীয়, who is second. তারপর হচ্ছে ফাদার রিডস দা কোরআন এভরি মর্নিং। ফাদার রিডস দা কোরআন এভরি মর্নিং, কে তাহলে প্রতিদিন সকালে কোরআন পড়েন? বাবা। তাহলে এখানে হবে হু রিডস দা কোরআন এভরি মর্নিং। Number 9, the man works in the field. The man works in the field, এটা কি হবে কে কাজ করে মাঠে, who works in the field. Number 10, I need some money. আমার কিছু টাকার প্রয়োজন, তাহলে কি হবে who needs some money, who need some money, কোশ্চেন মার্ক। ঠিক আছে, কারণ আমি আরেকবার দেখাচ্ছি, একটু দেখো। আমাদের প্রথম যেটি হোমওয়ার্ক ছিল হু দিয়ে, সেটা হচ্ছে who is a firefighter, who works in a hospital, who is 60 years old, who are good students, who is Hassan's father, who returns home at 5 o'clock, who is second, who reads the Quran every morning, who works in the field, এবং who needs some money. এবার খেয়াল করো, আমাদের যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট দিয়ে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে, এবং অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা whom ইউজ করব। প্রথমটিতে কে দিয়েছিলাম whom do you want। ঠিক আছে, এবার দ্বিতীয় থেকে শুরু করছি। হাসান হেল্প দ্য ম্যান, দ্য ম্যানের নিচে আছে আন্ডারলাইন এবং দ্য ম্যান আমাদের অবজেক্ট, এখানে কি বসবে whom। তাহলে কি হবে whom, এখানে হেল্প আছে, তাহলে অক্সিলারি ভার্ব কি নিয়ে আসতে হবে ডিড, তারপর হবে আমাদের সাবজেক্ট whom did হাসান, তারপর হচ্ছে আমাদের ভার্ব হেল্প,
whom did Hassan help question mark ঠিক আছে আমরা কিন্তু সব সময় যখন অবজেক্ট ধরে প্রশ্ন করব অবজেক্টের পরিবর্তে আমাদের whom চলে আসবে সেজন্য আমাদের শেষে আর কিন্তু কোনো অবজেক্ট বসবে না আমাদের সাবজেক্টের পর ভার্ব দিয়ে শেষ হয়ে যাবে ঠিক আছে আর তারপরে দেখো এখানে 3 নাম্বারের ক্ষেত্রে she saw her mother on the street এখানে her mother এর নিচে আছে তার মানে এখানে whom হবে her mother এর পরিবর্তে whom তারপরে saw আছে saw হলো আমাদের see এর past form তাহলে এখানে হবে did whom did তারপর হলো সাবজেক্ট she তারপর হলো মেইন ভার্ব see এখানে এক্সটেনশন আছে দেখো on the street তাহলে on the street যা আছে তাই লিখতে হবে on the street অর্থাৎ অতিরিক্ত তথ্য যখন থাকবে অবজেক্টের পরে সেটাকে আমরা লিখবো আর যদি অতিরিক্ত কোনো তথ্য না থাকে তাহলে আমরা সেটাকে লিখবো না whom did she see in the on the street ওকে তারপর হচ্ছে নাম্বার 4 নাম্বার 4 he hits his brother তাহলে এখানে কি হবে whom does he hit whom does he hit এখানে খেয়াল করো এখানে ডাস কেন এসেছে এখানে ডাস এসেছে কারণ এখানে হিটস আছে এই হিটস আছে ভার্বের সাথে এস আছে দেখে ভার্বের সাথে এস আছে দেখে আমরা ডাস ইউজ করেছি ঠিক আছে আর এখানে ভার্বের পাস্ট ফর্ম ছিল দেখে ডিড ইউজ করেছি এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করবে তারপর হচ্ছে নাম্বার 5 নাম্বার 5 I go with my father I go with my father এটাকে কিন্তু আমরা দুভাবে করতে পারি অর্থাৎ উইথটাকে সামনে নিয়ে আসতে পারি যেমন with whom এখানে আইটা কি হয়ে যাবে ইউ হয়ে যাবে ফার্স্ট পারসনটা সেকেন্ড পারসন হয়ে যাবে whom do you go with whom do you go with whom do you go অর্থাৎ তুমি কার সাথে গিয়েছিলে অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি whom do you go with whom do you go with অর্থাৎ দুভাবেই লেখা যাবে যদি তুমি উইথটাকে সামনে নিয়ে আসো তাহলে শেষের উইথ দিবে না আর যদি শুধু হোমকে সামনে আনো তাহলে উইথটাকে অবশ্যই শেষে রাখবে ঠিক আছে নাম্বার 6 I invite Mr. Smith তাহলে এখানে কি হবে whom do you invite whom do you invite কাকে তুমি ইনভাইট করেছো whom do you invite তারপর হচ্ছে নাম্বার 7 mother called him এখানে কি হবে whom did mother call এখানে ডিড কেন হলো কারণ আমাদের এখানে কল্ড আছে কল্ড অর্থাৎ কলের পাস্ট ফর্ম আছে সেজন্য আমরা এখানে ডিড ইউজ করেছি তারপর নাম্বার 8 নাম্বার এটা হচ্ছে উই শুড টেক মিনা তাহলে এখানে মিনা নিচে আন্ডারলাইন তাহলে আমরা কাকে নিব তাহলে এখানে কি হবে হোম তারপর আছে আমাদের অক্সিলারি ভার্ব মডেলস এই মডেলস যা থাকবে তাই আমরা ইউজ করব এখানে কখনো মডেলস থাকলে আমরা ডিউ ডিড আনবো না ঠিক আছে আমরা ডু ডিড ডাজ আনবো শুধুমাত্র মেইন ভার্ব থাকলে এখানে আমাদের টেক এর মেইন ভার্বের আগে শুড আছে শুড হচ্ছে একটি মডেলস আমি যখন তোমাদের ভার্ব পড়িয়েছিলাম তখন ভার্বে তোমরা অবশ্যই প্রাইমারি অক্সিলারি এবং মডেলস পড়েছো এই মডেলস যখন থাকে তখন মডেলস নিজেই বসে তখন আর ডু ডিড ডাজ এগুলো বসে না তাহলে কি হবে whom should you take কারণ আমরা জানি যে ফার্স্ট পারসনটা সব সময় কি হয়ে যায় ফার্স্ট পারসন আই উই সবসময় প্রশ্ন করার সময় সেকেন্ড পারসন হয়ে যায় সেকেন্ড পারসনই থাকে এবং থার্ড পারসনই থাকে শুধুমাত্র ফার্স্ট পারসনটা উই বা আই থেকে ইউ হয়ে যায় ঠিক আছে কিন্তু কোন কোন ক্ষেত্রে ফার্স্ট পারসন উই দিয়ে যদি আমাদের অবশ্যই করণীয় এরকম বোঝায় অর্থাৎ আমাদেরও করতে হবে তো সেই ক্ষেত্রে উই থাকে তখন আর ইউ হয় না তো সেই ক্ষেত্রেও তোমাদের আমি পরে দেখাবো আবার she loves her grandma
তাহলে এখানে কি হবে, whom does, তারপর হচ্ছে সাবজেক্ট she, তারপর হচ্ছে লাভ, whom does she love, কারণ এখানে আমাদের লাভস আছে, লাভস এর সাথে আমরা জানি এস আছে তাই ডাস দিয়েছি, ঠিক আছে। লাভের সাথে যদি এখন ডি থাকতো অর্থাৎ লাভড হতো তাহলে আমরা কি দিতাম, ডিড দিতাম, ওকে। তারপর হচ্ছে আমাদের নাম্বার 10, নাম্বার 10 এ আছে মেজান কিক দা থিফ, এখানে দা থিফ এর নিচে আন্ডারলাইন, তাহলে এখানে কি হবে, হুম মিজান কিক, হুম ডিড মিজান কিক, তার মানে হচ্ছে এখানে আমাদের কিক ফার্স্ট ফর্মে আছে তাই এখানে আমরা ডিড দিয়েছি, যদি প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে আমরা ডাস দিয়ে দিতাম, ওকে। এই হলো আমাদের হোমওয়ার্কের সলিউশন। শুধু এখন আজকে দেখো মেয়েরা, আমরা হু ইউজ করেছি যখন সাবজেক্ট হিসেবে আমরা পেয়েছি তখন আমরা হু ইউজ করেছি, আর যখন অবজেক্ট হিসেবে পেয়েছি তখন আমরা হুম ইউজ করেছি, ঠিক আছে। তাহলে 2 নাম্বার থেকে বলছি, whom did Hassan help, whom did she see on the street, whom does he eat, তারপর হচ্ছে with whom do you go অথবা whom do you go with, তারপর হচ্ছে এই উইথ যখন থাকবে, ওই উইথ যুক্ত যখন তুমি বাক্য পাবে তখন উইথটাকে হয় সামনে আনবে না হলে শেষে রাখবে। তারপর হচ্ছে whom do you invite, যেখানে উইথ নেই, যে বাক্যে উইথ নেই সে বাক্যের উইথ দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে whom did mother call, whom should you take, whom does she love, আর whom did Mason kick, ওকে। এবার ক্লাস ওয়ার্কে তোমাদের একটু দেখাচ্ছি, আজকে আমরা ক্লাস ওয়ার্কে যেটি করবো সেটি হচ্ছে আমরা হোয়াট দিয়ে ডাবল কোশ্চেন করা শিখবো। এখন হোয়াট অর্থ হচ্ছে কি, আমরা জানি হু হচ্ছে কে, হুম হচ্ছে কাকে, হোয়াট হচ্ছে কি। এখন হোয়াট দিয়ে আমরা কোশ্চেন করব, হোয়াট দিয়ে যখন কোশ্চেন করা শিখবো তখন আমরা হোয়াট দিয়ে আমরা দুই ভাবে আমরা কোশ্চেন পেতে পারি, সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে আমরা হোয়াট পেতে পারি, অবজেক্ট হিসেবে আমরা হোয়াট পেতে পারি, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি একটু বলছি, সেটা হচ্ছে আমরা যখন হু পেয়েছিলাম তখন কিন্তু আমাদের সাবজেক্ট ছিল, ঠিক আছে, সাবজেক্ট হু দিয়ে কিন্তু আমরা সাবজেক্ট পেয়েছিলাম, আর যখন আমাদের হুম ছিল তখন কিন্তু আমরা অবজেক্ট পেয়েছি, ঠিক আছে। আর এখন আমরা হোয়াট যে পাচ্ছি, এখানে যে আমরা হোয়াট পাচ্ছি, এই হোয়াট দিয়ে আমরা সাবজেক্ট বা অবজেক্ট দুটো ক্ষেত্রে আমরা বসাতে পারি হোয়াট, এবং সেটা যদি তোমার কি হয়, থিং হয়, আর এদের দুজনের ক্ষেত্রে আমাদের কি ছিল, অর্থাৎ এটাও ছিল আমাদের পার্সনের ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তি হতে হবে, আর নিচে হুমও যেটা ছিল সেটা অবশ্যই কি হতে হবে, ব্যক্তি হতে হবে। আর এখন আমরা যেই ওয়ার্ড পাচ্ছি সেই ওয়ার্ডটা কি হবে, বস্তু হতে হবে, থিং হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে যখন কোনো বস্তুকে চিহ্নিত করে প্রশ্ন করতে যাব তখন আমরা হোয়াট ইউজ করব, আর হোয়াট যখন আমরা সাবজেক্ট হিসেবে পাবো তখন আমাদের কি হবে, স্ট্রাকচারটি প্রথমে হোয়াট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে, শেষে কোশ্চেন মার্ক বসবে, ঠিক এই হু এর মতো। যখন আমরা হু দিয়ে প্রশ্ন করছি তখন হু সামনে বসেছে, তারপর ভার্ব বসেছে, তারপর অবজেক্ট বসেছে, তারপর কোশ্চেন মার্ক বসেছে, ঠিক আছে। যেমন দ্য পেন লুকস ভেরি ফাইন, কোশ্চেন কি, কোশ্চেনটা কি হবে তাহলে মেয়েরা, হোয়াট লুকস ভেরি ফাইন, হোয়াট লুকস ভেরি ফাইন, তার মানে এখানে আমরা এই ডাব্লিউএইচ কোশ্চেনে আমরা দ্য পেন একটি বস্তুবাচক বস্তুকে বুঝিয়েছে, তাই আমরা এই বস্তুবাচক শব্দটিকে ডাব্লিউএইচ কোশ্চেন করার জন্য প্রথমে কি বসিয়েছে, হোয়াট, তারপর ভার্ব আছে লুকস, তারপর হচ্ছে অবজেক্ট ভেরি ফাইন, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক, ঠিক আছে। তারপরে দেখো আছে এডুকেশন মেক্স আ ম্যান পারফেক্ট, এডুকেশন মেক্স আ ম্যান পারফেক্ট, এডুকেশন কোনো পার্সন নাই, এটা একটি বিষয়, এটা একটি ধারণা, এটা শিক্ষাকে বুঝেছে, তাহলে এটা আমরা কি দিব, এটা হোয়াট দিব, হোয়াট। তারপর হচ্ছে আমাদের ভার্ব মেক্স অবজেক্ট এ ম্যান পারফেক্ট, কোশ্চেন মার্ক, ঠিক আছে। তারপর আছে আমাদের the book is very fine to read, the book is very fine to read, তাহলে the book কে বুঝিয়েছে অর্থাৎ এটি একটি বস্তুকে বুঝিয়েছে, তাহলে আমাদের কি হবে, হোয়াট। অর্থাৎ আমরা যখন সাবজেক্ট হিসেবে পাবো তখন আমরা সাবজেক্টের জায়গায় শুধুমাত্র হোয়াট বসিয়ে বাকি যা আছে সব বসিয়ে দিব, ভার্ব যা আছে তাই থাকবে, অবজেক্ট যা আছে তাই থাকবে, কোনো
কিছুর পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে কি হবে, হোয়াট ইজ ভেরি ফাইন টু রিড, শেষে কোশ্চেন মার্ক। যখন আমরা সাবজেক্ট হিসেবে এটা পাবো, আর অবজেক্ট হিসেবে যখন পাবো তখন আমরা দেখবো যে কি আসলে পরিবর্তনটা হচ্ছে এখানে। তাহলে আমরা দ্য বিল্ডিং ইজ ভেরি হাই, তাহলে এটা কি হবে, হোয়াট ইজ ভেরি হাই, হোয়াট ইজ ভেরি হাই। তারপর হচ্ছে দিস টয় ইজ ভেরি এক্সপেন্সিভ, দিস টয় ইজ ভেরি এক্সপেন্সিভ, তাহলে এটা কি হবে, হোয়াট ইজ ভেরি এক্সপেন্সিভ, হোয়াট ইজ ভেরি এক্সপেন্সিভ। তারপর আছে মিল্ক ইজ আ গুড ফুড, মিল্ক ইজ আ গুড ফুড, এটা কি হবে, সাবজেক্ট আছে আমার মিল্ক, তাহলে হবে কি, হোয়াট ইজ আ গুড ফুড। ঠিক আছে, তারপর আছে দেখো ফুটবল ইজ মাই ফেভারিট গেম, ফুটবল ইজ মাই ফেভারিট গেম, তাহলে এটা কি হবে, হোয়াট ইজ মাই আছে হয়ে যাবে ইয়োর ফেভারিট গেম, হোয়াট ইজ ইয়োর ফেভারিট গেম। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যদি সাবজেক্ট হিসেবে আমাদের বস্তুবাচক কোনো শব্দ থাকে তাহলে আমরা হোয়াট ইউজ করব, এবং ভার্ব তারপর যা থাকবে তাই, অবজেক্ট যা আছে তা থাকবে তাই, শেষে আমাদের কোশ্চেন মার্ক বসবে। ঠিক আছে, শুধুমাত্র আমরা ওই বস্তুবাচক শব্দের পরিবর্তে প্রশ্ন করার জন্য হোয়াট ইউজ করছি, বাকি সবই ঠিক থাকছে। এরা যখন সাবজেক্ট হিসেবে থাকবে, আর যদি আমাদের অবজেক্ট হিসেবে থাকে, দেখো অবজেক্ট হিসেবে যদি থাকে এবং বস্তুবাচক জিনিসকে বোঝায়, এবং তখন আমরা হোয়াট ইউজ করব, কিন্তু সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা একটু পরিবর্তন হবে। সেটা কি হবে, সেখানে আমরা হোয়াট এর পরে অক্সিলারি ভার্ব আনবো, তারপর সাবজেক্ট আনবো, তারপর মেইন ভার্ব আনবো, তারপর কোশ্চেন মার্ক আনবো। যেমন প্রথমটা একটু দেখো, we can practice English, তাহলে এখানে ইংলিশ অবজেক্ট হিসেবে আছে, অবজেক্টের নিচে দাগ দেওয়া, ইংলিশের নিচে দাগ দেওয়া, তাহলে আমরা কি করব, হোয়াট নিয়ে আসবো, হোয়াট। তারপর হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এখানে কি আছে, মডাস ক্যান, তারপর হচ্ছে কি আমাদের সাবজেক্ট, তারপর আমাদের কি হবে, মেইন ভার্ব, প্র্যাকটিস, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, হোয়াট ক্যান উই প্র্যাকটিস। তাহলে আমরা যখন অবজেক্ট হিসেবে আনবো তখন আমরা অবশ্যই এই স্ট্রাকচারটা ফলো করব, আমাদের তখন এই স্ট্রাকচারটা অবশ্যই ফলো করতে হবে। যখন আমাদের অবজেক্ট হিসেবে কোনো বস্তুবাচক জিনিসকে নির্দেশ করা থাকবে তখন আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, আর যখন আমাদের সাবজেক্ট হিসেবে থাকবে তখন আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। তোমরা অবশ্যই এই স্ট্রাকচারটা লিখে নিবে এবং মুখস্থ রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে দিলাম কি, প্রথমে এসেছে হোয়াট, তারপর এসেছে অক্সিলারি ভার্ব ক্যান, তারপর আসলো সাবজেক্ট উই, তারপর হচ্ছে আমাদের মেইন ভার্ব প্র্যাকটিস, এবং শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে চাই, সীমা লাইকস মিল্ক, তাহলে এখানে কি হবে, মিল্কের নিচে আন্ডারলাইন, তাহলে কি হবে, মিল্ক, মিল্কের পরিবর্তে আমরা কি লিখবো, হোয়াট ডাজ সাবজেক্ট সীমা লাইক, শেষে কোশ্চেন মার্ক, হোয়াট ডাজ সীমা লাইক, সীমা কি পছন্দ করে। ঠিক আছে, তারপরে দেখো আছে হি ইজ আ টিচার, এখানে টিচার তিনি হয় একজন শিক্ষক, পেশাকে বুঝিয়েছেন, যদি পেশাকে বোঝায় তাহলে আমরাও সেক্ষেত্রে হোয়াট দিব, তাহলে এখানে কি দিব, হোয়াট ইজ হি, হোয়াট ইজ হি। তারপর আছে হি রিডস আ স্টোরি বুক, হি রিডস আ স্টোরি বুক, হি রিডস আ স্টোরি বুক, তাহলে এই স্টোরি বুকের নিচে আন্ডারলাইন, তাহলে আমরা কি নিয়ে আসবো, হোয়াট ডাজ হি রিড, হোয়াট ডাজ হি রিড। তারপর আছে the man is selling fancy goods, the man is selling fancy goods, তাহলে এখানে আমরা কি বসাবো, ফ্যান্সি গুডস এর নিচে আন্ডারলাইন, হোয়াট বসাবো, হোয়াট অক্সিলারি ভার্ব আছে ইজ, হোয়াট ইজ, তারপর হচ্ছে সাবজেক্ট the man selling, what is the man selling, কোশ্চেন মার্ক। ঠিক আছে, তারপর আছে I have bought a watch, I have bought a watch, এখানে এই ওয়াচের নিচে আন্ডারলাইন, তাহলে কি করব, হোয়াট, হোয়াট, এখানে হ্যাভ আছে আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে কি হবে, হোয়াট হ্যাভ, তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট আই আছে, কি হয়ে যাবে, ইউ, হোয়াট হ্যাভ ইউ, মেইন ভার্ব
বট আছে, বটই হয়ে যাবে। হোয়াট হ্যাভ ইউ বট, ওকে, হোয়াট হ্যাভ ইউ বট। তারপর আছে সাকিব ইজ আ স্টুডেন্ট, সাকিব ইজ আ স্টুডেন্ট। এখানে দেখো একটু খেয়াল করো, সাকিব ইজ আ স্টুডেন্ট, সাকিব একজন স্টুডেন্ট। তাহলে এখানে আমরা সাকিবের নিচে আন্ডারলাইন, স্টুডেন্টের নিচে আন্ডারলাইন, তাহলে আমরা এখানে কি দিব, হোয়াট। হোয়াট ভার্ব ইজ সাবজেক্ট সাকিব, হোয়াট ইজ সাকিব, হোয়াট ইজ সাকিব, ঠিক আছে। তারপর আছে she took the English book from her bag, she took the English book from her bag। তাহলে the English book এর নিচে আন্ডারলাইন বস্তু, তাহলে আমি কি নিব, হোয়াট। তারপর হচ্ছে টুক আছে, টুক মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমরা ডিড নিয়ে আসবো, হোয়াট ডিড। তারপর সাবজেক্ট, হোয়াট ডিড শি টেক, হোয়াট ডিড শি টেক। তারপর এখানে আছে ফ্রম হার ব্যাগ, ফ্রম হার ব্যাগ, হোয়াট ডিড শি টেক ফ্রম হার ব্যাগ। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা দ্য ইংলিশ বুকের ক্ষেত্রে কিন্তু আমরা হোয়াট দিয়ে এসেছি, এখানে দ্য ইংলিশ বুকের পরিবর্তে হোয়াট বসেছে, সেজন্য কিন্তু আর দ্য ইংলিশ বুক বসেনি। বা এখানে স্টুডেন্টের পরিবর্তে হোয়াট বসেছে, সেজন্য কিন্তু প্রশ্ন করার সময় আর স্টুডেন্ট বসেনি। তার মানে এই প্রশ্ন করার সময় যে শব্দটা নিচে আন্ডারলাইন থাকবে, সেই শব্দটা আমাদের প্রশ্ন করার সময় থাকবে না, ঠিক আছে। তারপর আছে হিজ নেম ইজ শুভ, তাহলে এটাকে কি করবো আমরা, শুভ, হোয়াট ইজ হিজ নেম, হোয়াট ইজ হিজ নেম, ওকে। এখন তোমরা যে কাজটি করবে, আমি তোমাদের এটা দেখিয়েছি কিভাবে ওয়ার্ডটা যখন সাবজেক্ট থাকছে, অর্থাৎ ওয়ার্ড যখন সাবজেক্ট থাকছে তখন তোমরা সাবজেক্ট হিসেবে ওয়ার্ডকে সামনে বসিয়ে পরে ভার্ব এবং অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক দিয়ে প্রশ্ন করলে, তারপর ওয়ার্ড যখন অবজেক্ট হিসেবে থাকে, অর্থাৎ ওয়ার্ড যখন আমাদের শেষে থাকে, ওয়ার্ড আমরা যখন অবজেক্ট হিসেবে পাই, ওই অবজেক্ট হিসেবে যে বস্তুবাচক শব্দটি থাকে তার পরিবর্তে যখন আমরা ওয়ার্ড ব্যবহার করি, তারপরে আমরা একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসি, তারপর সাবজেক্ট ইউজ করি, তারপর হচ্ছে আমাদের মেইন ভার্ব দিয়ে শেষে কোশ্চেন মার্ক দিয়ে শেষ করতে হয়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন তোমরা এই হোমওয়ার্ক, এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে যেখানে তোমাদের হোয়াট এবং